একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্পটা। ভাবো তো, যদি একদিন তোমার হাতে কিছুই না থাকে, টাকা নেই, কাজ নেই, ঘরে খাবার নেই, আর পাশে কেউ নেই, তখন তুমি কার দিকে তাকাবে? মানুষের দিকে নাকি আসমানের দিকে? আজকের গল্পটা এমন একজন মানুষকে নিয়ে, যে সব হারিয়ে ফেলেছিল, কিন্তু একটা জিনিস ছাড়েনি: আল্লাহর উপর ভরসা। রহিম মিয়া খুব সাধারণ একজন মানুষ। ময়মনসিংহের ছোট্ট একটা গ্রামে তার বাড়ি, টিনের একটা ঘর, পাশে স্ত্রী রাশিদা আর ছোট্ট মেয়ে নূর। এই ছিল তার পুরো দুনিয়া। জীবনটা খুব বড় কিছু না, কিন্তু শান্ত ছিল, সুখ ছিল। প্রতিদিন ভোরে উঠে সে চায়ের দোকান খুলত, মানুষের সাথে হাসি মুখে কথা বলত, সারাদিন পরিশ্রম করত, আর রাতে বাড়ি ফিরে বলত, আলহামদুলিল্লাহ। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। বাজারে নতুন বড় বড় দোকান এলো, এসি ক্যাফে এলো। মানুষ ধীরে ধীরে তার দোকান ছেড়ে দিল। একদিন 10 কাপ চা বিক্রি হতো, তারপর 5 কাপ, তারপর এমন দিন এলো সারাদিন বসে থেকেও 2 কাপও বিক্রি হয় না। শেষমেশ দোকানটা বন্ধ করতে হলো। রহিম মিয়া তখন একটা সিদ্ধান্ত নিল, ঢাকায় যাবে, কিছু একটা করতেই হবে। কষ্ট করে একটা গার্মেন্টসে কাজ পেল, মনে একটু আশা জাগল। কিন্তু মাত্র 2 মাস পর আগুন লাগল সেই কারখানায়। সব শেষ, কাজ নেই, টাকা নেই, থাকার জায়গা নেই। সেই রাতে একটা মসজিদের বারান্দায় বসে রহিম মিয়া কাঁদছিল। এত একা সে আগে কখনো হয়নি। মাথার ওপর খোলা আকাশ, চারপাশে নীরবতা। সে 2 হাত তুলে শুধু বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি জানি না কাল কি হবে, কিন্তু তুমি জানো, আমি তোমার উপর ভরসা করলাম। পরদিন ফজরের নামাজের পর সে চুপ করে বসেছিল, কোথায় যাবে জানে না। ঠিক তখনই মসজিদের ইমাম সাহেব এসে পাশে বসলেন। সব কথা শুনে বললেন, একটা কাজ আছে, যাবে? সেই দিন থেকেই রহিম মিয়ার নতুন জীবন শুরু হল। পুরান ঢাকার একটা দোকানে কাজ, সকাল থেকে রাত, কঠিন পরিশ্রম। কিন্তু একটা জিনিস সে কখনো বদলায়নি, তার সততা। কোনোদিন কম মাপ দেয়নি, কোনোদিন মিথ্যা বলেনি। ধীরে ধীরে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। কিছুদিন পর মালিক নিজেই বললেন, তুই আসার পর দোকানের বরকত বেড়েছে। জীবন একটু একটু করে ঠিক হচ্ছিল। ঠিক তখনই আবার পরীক্ষা। একদিন ফোন এলো, তার মেয়ে নূর অসুস্থ, জ্বর ছাড়ছে না, টেস্ট করতে হবে, অনেক টাকা লাগবে। রহিম মিয়ার হাতে যা আছে তাতে কিছুই হবে না। সে আবার সেই জায়গায় ফিরে গেল, অজু করল, নামাজ পড়ল, আর বলল, ইয়া আল্লাহ, আমার মেয়ে তোমার আমানত, তুমি তাকে সুস্থ করো। পরদিন মালিক তাকে ডেকে একটা খাম দিলেন, ভিতরে 5,000 টাকা। রহিম মিয়া কিছু বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। সে দৌড়ে গ্রামে গেল, হাসপাতালে নিয়ে গেল নূরকে। ডাক্তার বলল, নিউমোনিয়া, কিন্তু আলহামদুলিল্লাহ, শুরুতেই ধরা পড়েছে। কয়েকদিনের মধ্যেই নূর সুস্থ হয়ে গেল। সেই দিন রহিম মিয়া বুঝে গেল, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এরপর জীবন আবার চলতে শুরু করল, কাজে উন্নতি হল, নতুন দোকানের দায়িত্ব পেল, মানুষ তাকে চিনতে লাগল, বিশ্বাস করতে লাগল। কিন্তু আবারও পরীক্ষা এলো, দোকানে আগুন, ব্যবসা বন্ধ, আবার শূন্য। তবুও এবার সে ভাঙেনি। সে জানত, আল্লাহ যখন নেন, তখন দেওয়ার জন্যই নেন। ছোট ছোট কাজ করেছে, কষ্ট করেছে, কিন্তু হাল ছাড়েনি। আর একদিন আল্লাহ আবার দরজা খুলে দিলেন। বড় একটা সুপারশপে কাজ, আগের চেয়ে 3 গুণ বেতন। তারপর কয়েক মাসের মধ্যে সে সেই দোকানের পার্টনার হয়ে গেল। একদিন রাতে রাশিদা তাকে জিজ্ঞেস করল, মনে আছে সেই রাতটা, যখন তোমার হাতে কিছুই ছিল না? রহিম মিয়া চুপ করে রইল। রাশিদা বলল, আল্লাহ শুধু আমাদের ফিরিয়ে দেননি, এমন কিছু দিয়েছেন যা আমরা কখনো চাইনি। আজ তোমাকে একটা প্রশ্ন করি, এই গল্পটা কি শুধু রহিম মিয়ার, নাকি এটা তোমার আর আমার গল্প? কারণ আমাদের জীবনেও এমন রাত আসে, যখন সবকিছু শেষ মনে হয়। সেই সময় তুমি কোন পথটা বেছে নেবে? হতাশা, নাকি আল্লাহর উপর ভরসা? মনে রাখো, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাই যদি আজ তোমার জীবন কঠিন হয়, যদি মনে হয় সব শেষ, তাহলে শুধু একটা কাজ করো,
2 হাত তোলো। কারণ যিনি রহিম মিয়াকে দেখেছিলেন, তিনিই তোমাকেও দেখছেন। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না।